আসসালামু আলাইকুম বন্ধুরা, একই ভিডিও ফেসবুক এবং ইউটিউব দু জায়গায় আপলোড করলে ইনকাম করা যাবে কিনা, মনিটাইজ করা যাবে কিনা, একটা গুরুত্বপূর্ণ কমেন্ট এসেছে। তো আশা করছি এটা নিয়ে একটা ভিডিও তৈরি করার দরকার ছিল, সেটা আজকের এই ভিডিওতে সমাধান পেতে যাচ্ছেন। সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আমরা কিন্তু কম বেশি সবাই ফেসবুক পেজে কাজ করি, এমনকি ইউটিউবে কাজ করি। ফেসবুক থেকেও কিন্তু ইনকাম করা যাচ্ছে, ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করা যাচ্ছে, রিলসের মাধ্যমে ইনকাম করা যাচ্ছে। তো মোটামুটি সব প্ল্যাটফর্মে কিন্তু এখন ইনকাম করা যায়, ঠিক আছে, মনিটাইজড করে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে। তো এখন প্রশ্ন হচ্ছে, আমি যেই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করব, ইউটিউবের জন্য তৈরি করছি, সেই সেম ভিডিওটা যদি আমি ফেসবুকে ছাড়ি, সেক্ষেত্রে আমার কি কোনো ধরনের রিউজড কন্টেন্ট প্রবলেম হতে পারে, বা মনিটাইজেশনের সময় আমাকে রিজেক্ট করে দিবে কিনা, এই প্রশ্নটা হচ্ছে আসলে আজকের এই ভিডিওর মূল বিষয়। তো বন্ধুরা, এক্ষেত্রে আসলে হতাশ হওয়ার কিছুই নেই। যদি আপনি কন্টেন্টটা যদি আপনার নিজের হয়ে থাকে, সেক্ষেত্রে 100% আপনি মনিটাইজেশন পাবেন। দুটো প্ল্যাটফর্ম আপনি মনিটাইজেশন পাবেন যদি আপনি নিজের কন্টেন্ট হয়ে থাকে। কিন্তু আপনি যদি কোনো একটা প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করে এনে যদি আপনি কাজটা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশন না পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা অনেকে রয়েছে, বিভিন্ন শর্ট প্ল্যাটফর্ম রয়েছে, টিকটক রয়েছে, লাইকি রয়েছে, স্ন্যাক ভিডিও রয়েছে, তারপর ইনস্টাগ্রাম রিলস রয়েছে। এসব প্ল্যাটফর্ম থেকে আমরা কী করি, শর্ট ভিডিওগুলোকে কালেক্ট করে আমরা একসাথ করে ফেলি, কম্পাইলেশন করি, মোটামুটি একটা ফিল্টার চেঞ্জ করে, পিচ চেঞ্জ করে আমরা এডিট করে আপলোড করার চেষ্টা করি। আমরা হয়তো ভাবি যে আমাদেরকে ধরতে পারবে না, কিন্তু এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে রোবোটিক সিস্টেমে এই ধরনের জিনিসগুলো কিন্তু ধরা খায়। আপনি যতই চালাকি করার চেষ্টা করেন না কেন, ইউটিউব অ্যালগোরিদম বলেন, যে কোনো অ্যালগোরিদম, সিস্টেমের অ্যালগোরিদম কিন্তু খুব সহজে কিন্তু এটা ট্র্যাক করে ফেলতে পারে। এই ক্ষেত্রে আসলে সলিউশনটা কি? যদি কন্টেন্টটা যদি আপনার নিজের হয়, সেক্ষেত্রে 100% আপনি দুটো প্ল্যাটফর্মে আপনি আপলোড করে ইনকাম করতে পারবেন। তো আপনারা যেই অ্যাপস দিয়ে হোক বা যেভাবে আপনি আপলোড করেন না, এক্সপোর্ট করেন না কেন ভিডিওকে, প্রথম যে এক্সপোর্টটা করবেন, সেই এক্সপোর্টটা ভিডিওটা আপনি প্রথমে ইউটিউবে আপলোড করবেন, ঠিক আছে? ইউটিউবে আপলোড করার পর আপনি সেম ভিডিওটা আবার এক্সপোর্ট করবেন, যে অ্যাপস দিয়ে হোক বা যেভাবে এক্সপোর্ট করেন, আবার এক্সপোর্ট করবেন ফেসবুকের জন্য। কিন্তু সেখানে যে সাইজটা রয়েছে সেটা দিবেন 1:1 রেশিওতে আপনাকে এক্সপোর্ট করতে হবে, 1:1 রেশিওতে। আমি এখন যেভাবে কথা বলছি এটা হচ্ছে ইউটিউবের রেশিও 16:9, কিন্তু ফেসবুকের যে রেশিওটা সেটা হচ্ছে পোর্ট্রেট মোড, 1:1 রেশিও। এই ধরনের রেশিওতে আমরা ফেসবুকে বেশি ভিডিও দেখি, কারণ এই রেশিওটা কিন্তু সবচেয়ে বেশি ভাইরাল হয়, রিচ বেশি আসে, ঠিক আছে? ফেসবুক আপনারা বেশি ভিডিও দেখবেন যে 1:1 রেশিওতে। তো আপনারা যে কোনো অ্যাপসে এডিট করার সময়, এমনকি অ্যাপসের ভেতরেই কিন্তু অপশন রয়েছে, ফরম্যাট নামে একটা অপশন রয়েছে, সেখানে ঢুকলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে যাতে কোনো ধরনের ব্ল্যাক বার না থাকে, 1:1 রেশিওতে আপনারা ভিডিওটা এডিট করে আবার এক্সপোর্ট করে সেটা ফেসবুকে আপলোড করে দিবেন। এতে করে দুটো প্ল্যাটফর্মে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন। যদি রেশিও সিলেক্ট নাও করেন, আপনি আবার এক্সপোর্ট করে আপনি আপলোড করতে পারবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? কিন্তু রেশিও যদি আপনি আপলোড করেন 1:1 রেশিওতে, সেক্ষেত্রে জিনিসটা সুন্দর দেখাবে। তো আশা করছি। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে ফেসবুকের জন্য যে মিউজিকগুলো রয়েছে ফেসবুকের অডিও লাইব্রেরিতে, সেগুলো ব্যবহার করবেন। আর ইউটিউবের জন্য যে মিউজিকগুলো রয়েছে ইউটিউব অডিও লাইব্রেরিতে, সেগুলো ফেসবুকে ব্যবহার করার কোনো দরকার নেই, ঠিক আছে? তাদের প্ল্যাটফর্মের মিউজিকগুলো তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করুন। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।